এটা হচ্ছে ওয়াচাং স্কোয়ার। এটা হচ্ছে একটা পার্ক মূলত। তো পার্কের পরিবেশটা অনেক সুন্দর এবং পার্কের পাশে যে দালানগুলো আছে দালানগুলো অনেক অনেক উচ্চতা অনেক। এবং এই পার্কের পাশে হচ্ছে ক্যান্টন টাওয়ার আছে। এই যে ক্যান্টন টাওয়ার, এখানে আমরা সন্ধ্যায় যাব। তারপরে হচ্ছে এই যে পিছনে এই যে গাছের পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে একটা মিউজিয়াম আছে। পার্কের মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছি। এই যে আমাদের হচ্ছে গাইড আপু এখানেই থাকে 10 বছর ধরে। তো আপুই আমাদের হচ্ছে সব জায়গায় ঘুরে দেখাচ্ছে আপু। এই পার্কটা অনেক বড় এরিয়া। তো আপনার এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, তাহলে পুরো পার্কটা সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। পার্কের মধ্যে বিভিন্ন রকমের আপনার ফুল দেখতে পারবেন। যারা হচ্ছে প্রকৃত প্রেমী তারা এই পার্কের মধ্যে আসলে অনেক ভালো লাগবে তার। এই চায়নার গুয়াংজোর উঁচু উঁচু যে অট্টালিকাগুলো আছে বা ভবনগুলো আছে, এগুলো দেখলে আসলে মানে ঘাড় একবারে উঁচা করতে হচ্ছে তারপরে ভবনগুলো দেখতে পাচ্ছি। আসলে এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের একটা নিদর্শন। তো চায়নাতে আসলে আপনারা এগুলো দেখলে অবশ্যই উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, যে চায়না টেকনোলজির যুগ থেকে কত উন্নত। কোনো এক অচেনা শহর, অচেনা পথ, অচেনা মানুষজন, তো এই বিষয়গুলো উপভোগ করতে খুব ভালো লাগে। এই জন্যই নিজের দেশের মাটি ত্যাগ করে মাঝে সাথে হচ্ছে বাইরের দেশে আসা হয় ঘুরতে। তো আপনারা সময় পেলে অবশ্যই দেশ ভ্রমণ করবেন। দেশ ভ্রমণ করলে আল্লাহর যে সৃষ্টি সেগুলো দেখতে পারবেন এবং নিজেকে উপলব্ধি করতে পারবেন। তো অবশ্যই সময় পেলে আপনারা দেশের বাইরে ঘোরাফেরা করবেন যদি সম্ভব হয়। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। আমার মতো ক্ষুদ্র একটা মানুষকে আল্লাহ এখানে নিয়ে আসার মতো তৌফিক দান করছে, সবই আল্লাহর ইচ্ছা। আসলে আমরা কোথায় যাব, কি করব, সবই আল্লাহর ঠিক করা আছে। তো আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আল্লাহ এরকম দৃশ্যগুলো দেখার মতো তৌফিক দান করছে, সেজন্য আল্লাহর কাছে বলতেছি আলহামদুলিল্লাহ।